বাদাম 200 গ্রাম 50 টাকা, 80 গ্রাম 20 টাকা। এটা হাইব্রিড, এটা দেশি। যেটা ভালো লাগে আপনি একটা দেন। আচ্ছা, ডাল ভাজা, বুট ভাজা, চাল ভাজা, বাদাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় ঘুরতে। ঈদ মানেই তো খুশি, আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি। তো বাচ্চাদের স্কুল আর কয়েকদিন পরেই খুলে যাবে, তারপর এক্সাম শুরু হয়ে যাবে। সবাই আমরা আবার আগের মতো ব্যস্ত হয়ে যাব, যার যার কর্মরত অফিস যা আছে সব কিছুই খুলে যাবে। তো আমাদের সংসারের কাজকর্মও শুরু হয়ে যাবে। তো এখন যেহেতু একটু ছুটিতে আছি, তো দেখা যায় যে ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তো আমরা আজকে ফ্যামিলি সবাই চলে এসেছি চিড়িয়াখানায় ঘুরতে। আর এই তো এখানে এসে কিন্তু আমি হচ্ছে গিয়ে কিছু খাবার কিনে নিচ্ছিলাম। তো আমার কাছে চিড়িয়াখানার ভিতরে হাঁটতে হাঁটতে কিন্তু শসা, গাজর এগুলো খেতে বেশ ভালো লাগে। তবে এগুলা কিন্তু অস্বাস্থ্যকর খাবার, কারণ একদমই ধুলাবালিতে ভরা থাকে। কিছুই করার নেই, আমরা বাঙালি, আমাদের দেশে এরকম হবে, এটাই স্বাভাবিক। তো আমি হচ্ছে গিয়ে কিছু বড়ই কিনে নিয়েছিলাম, বাদাম কিনে নিয়েছিলাম। এগুলো সব কেনার পরে তারপরে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। আর আমি আপনাদেরকে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, রাস্তার ভিতরে একদম খোলা বার্গার, পিৎজা এগুলো পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা ময়লা উঠতেছে, কারণ সবাই হাঁটাহাঁটি করতেছে। অন্যদিকে প্রচুর পরিমাণে রোদ, অনেক গরম। তো এখানে হচ্ছে অনেকেই ঘোরাঘুরি শেষ করে এখানে কিছু ফুলের বেন্ড ছিল, সেগুলা কিনছিল। তো আসলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই হচ্ছে একদম ফ্যামিলি নিয়ে এসেছে। আর চিড়িয়াখানায় ঘুরতে আসলে কিন্তু ফ্যামিলি নিয়ে আসলেই বেশি ভালো লাগে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটির শুরুতেই আপনাদের সবাইকে একটি লাইক দিয়ে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনারা সব সময় দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও প্রতিদিন বিকেল 3টায় আপলোড করি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং দেখে নিতে পারবেন। তাই তো এখানে হচ্ছে গিয়ে মাত্র 50 টাকায় এগুলো বিক্রি করতেছিল। আর হচ্ছে গিয়ে অনেকেই কিনতেছে, আবার অনেকেই যারা জানে বুঝে শুনে তারা কিন্তু কখনই এগুলো বাচ্চাদেরকে কিনে খাওয়াবেন না, তাহলে হচ্ছে কি অনেক সমস্যা হবে, কারণ বেশিরভাগ এগুলো ধুলাবালি ময়লা পড়তেছিল। তো এই দিক দিয়ে আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি, তারপরে এখন ভিতরে প্রবেশ করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আজকে নতুন আমার ভিডিও দেখবেন, যদি চিড়িয়াখানা সম্বন্ধে কিছু না জেনে থাকেন তাহলে জেনে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু জনপ্রতি প্রত্যেক জনের কিন্তু 50 টাকা করে টিকিট ছিল। তো আমরা সবাই এই তো ভিতরে প্রবেশ করলাম। আর চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া। এটা কিন্তু একদম সকালে আসলে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে গেলে তারপরে দেখা যায় যে ঘোরা শেষ হয় না। এই তো আমরা ভিতরে ঢোকার পরে হাতের বাঁ পাশেই ছিল হচ্ছে হরিণ। তো আমরা এখান থেকে শুরু করব। আর এই হরিণের এই ইয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে অনেক অনেক হরিণ থাকে। আর এটার সামনে দিয়ে যে একটু বসার স্পেস আছে, এখানে বসে থাকলে কিন্তু অনেক সুন্দর বাতাস লাগে গায়ে। আর এখানে কিন্তু সবাই বসে থাকে। আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু অনেক অনেক হরিণ। আর এখন যেহেতু দুপুর বেলা, তো সবাই কিন্তু খুব ক্লান্ত, এই যে বসে আছে, কেউ ঘুমোচ্ছে। এই যে এখানে কিন্তু এরকম বসার স্পেস পাবেন, আপনারা কিন্তু চাইলে এখানে রেস্ট করতে পারেন বসে বসে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার দ্বিতীয় ভিডিওটি বানানোর জন্য, আমার পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য অনেক উৎসাহিত করে।
সমস্যা থাকবো আগের বার জানো এই যে খুব পেটের সাথে আসছি মতো বানররা কি করছে জানো বানররা আরেক বানরের থেকে কলা চিনি এত খারাপ লাগছে কলা কিনলে দিবা বাদাম দিবা আসো 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 আগে বানলে অনেক বড় বড় ছিল ওই যে ওই পাশে আছে ওই যে কত বড় বড় দেখো কাটা ফুটে নেট সুন্দর না যে অনেক বুদ্ধি একটা করে পছন্দ বড় আব্বা ওরা কি নিজে থাকতে পারে না পরিষ্কারই তো নাই কি বলি সিংহ দেখছি সাদা সিংহ আমি কাঠালে সিংহ এই কেন পানিগুলো ফেলতেছো তুমি দাও পানি দাও দাও বোতল দাও এদিকে দাও সব ফালাবে পানিগুলো কিছু বাদাম দিই না দেখছো একটাই কেন দুইটা না থাকে হ্যাঁ আগে কতগুলো দেখি হ্যাঁ হ্যাঁ উঠো 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 এত একটা ইয়ার মধ্যে আটতে পারতেছে না মন
মাথা সুন্দর বালি ফটো একটু পছন্দ করে বাবা শুনতে না বসে বসতে দেয় এখন বসলে কিছু হবে আমি তো যদি কিছু করে না আছেন হ্যাঁ আপু আসো আইনা দেখে দেবো 5 মিনিট তো ফোনে ক্যামেরা হ্যাঁ একদম সেই পাশে দিয়ে এই নামো নেমে এই পাশে দিয়ে শুরু করো। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই বন্ডুই এখন আমাদের চিড়িয়াখানা প্রাণী জাদুঘর ও ফিশ একুরিয়াম যাও হোয়াইট কালার তো নাই তাহলে আরেকটা দেখাই ব্রাউন কালারেরটা তো এর আগে কিন্তু আমি কখনোই চিড়িয়াখানায় উট দেখিনি, কিন্তু এই বছরে দেখলাম যে এখন উটও নিয়ে এসেছে। আর অনেক সুন্দর সুন্দর ঘোড়া ছিল, অনেক দেশের ছিল এখানে। আর ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। এর আগে কিন্তু একটা ইয়েতে একটা করেই ঘোড়া ছিল, এবার দেখলাম যে অনেকগুলো করে ঘোড়া আছে। তো আপনারা আমার আজকের ভিডিওতে কি কি দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চিড়িয়াখানার পার্ট 2 ভ্লগ কিন্তু আগামীকালকে আপলোড হবে। আশা করছি আপনারা সবাই দেখবেন। আর যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবাই সুযোগ করে দেখে নিতে পারবেন। আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এখন চিড়িয়াখানার ভিতর হচ্ছে শিশু পার্কও আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কোনো ঝামেলা করতে হবে না, বসে সুন্দর মতো করে বাচ্চারা খেলতে পারবে। আপনারা গার্ডিয়ানরা বসে থাকতে পারবেন, বাচ্চারা খেলতে পারবে, খুবই সুন্দর। আর এখানে কিন্তু বাচ্চা হারিয়ে যাবারও সেরকম কোনো ইয়ে নেই, কারণ এরিয়াটা চারদিক থেকে ঘেরাও করা। আর হচ্ছে গার্ডিয়ানদের বসারও অনেক সুন্দর প্লেস আছে। আর বাচ্চাদের রাইডগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু কোনো সেরকম গ্যাদারিংও নেই, অনেক বড় এরিয়া, সেজন্য আমি মনে করি খুবই ভালো একটা স্পেস, খুবই সুন্দর। আর আমি এই জন্য দেখা যায় যে প্রায় সময় আসা হয়। এই তো অলরেডি কিন্তু আমাদের বাচ্চারা এই যে স্লিপারে উঠে গিয়েছে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।